নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আর আমি তোমাদের বন্ধু চন্দনা, তোমাদের সবাইকে জানাই ইস মাই ব্লগ ভিডিওতে স্বাগত। এই দেখো, আজ কিন্তু আমি চলে এসেছি পুকুর পাড়ে। আর কিসের জন্য জানো তো? আমি আজকে এসেছি কচু শাক কাটার জন্য। বর্ষার জল পড়ে কচু শাকগুলো এতটাই সুন্দর হয়ে উঠেছে যে আমি আর লোভ সামলাতে পারলাম না। ওই জন্য একটা কাস্তে নিয়ে আমি কিন্তু সরাসরি চলে এসেছি পুকুর পাড়ে কচু শাক কাটার জন্য। ভাবলাম আজকে দুপুরের রান্নাটা না হয় চিংড়ি আর কচু দিয়েই করব। আর গ্রাম্য পদ্ধতিতে কিভাবে কচু শাক রান্না করতে হয় আজ আমি তোমাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করব। তোমরা কিন্তু আমার সাথে থেকো। এই দেখো, বাড়িতে এসে আমি কচু শাকটা ছাড়াতে বসে গেছি। আর ভালোভাবে কচু শাকটা না ছাড়িয়ে নিলে তরকারি করলে কিন্তু কচুটা কিটাতে পারে। এজন্য আমি খুব ভালো করে ছালটা ছাড়িয়ে নিচ্ছিলাম। আর আমার কতগুলো কিন্তু কাটা হয়ে গেছে। এই দেখো বন্ধুরা, আমি কিন্তু একটা বড় জায়গাতে করে জল নিয়ে নিয়েছি যাতে কচু শাকগুলো খুব ভালোভাবে ধোয়া যায়। আর আমরা তো সবাই জানি যে কচু শাকের গায়ে হয়তো অনেক কিছু লেগে থাকতে। এই দেখো, ধোয়া আমার হয়ে গেছে। আমি এবার কিন্তু ছেঁকে ছেঁকে গামলার মধ্যে তুলে নেব। এই দেখো, কচু শাকগুলো কিন্তু সবটা আমার ধোয়া হয়ে গেছে। এই দেখো, বাটিতে আমার কিছু অল্প পরিমাণে চিংড়ি রয়েছে। আর চিংড়িগুলো কিন্তু আমি খুব সুন্দর করে বেছে নিচ্ছি। বন্ধুরা, এই চিংড়িগুলো কিন্তু যখন বাছা হয়ে যাবে তখন 200 চিংড়ির জায়গায় কিন্তু 50 চিংড়ি হয়ে যাবে। আর এটাই কিন্তু আমার দুঃখের বিষয়। তোমাদের সবার এই চিংড়ির বিষয়ে কি মনে হয় অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। এই দেখো চিংড়ির অবস্থাটা, কতটা চিংড়ি কতটুকু হয়ে গেল। আমি কিন্তু বাটিতে রাখা চিংড়িগুলোর মধ্যে নুন আর হলুদ দিয়ে দিয়েছি। আর দিয়ে সেটা খুব ভালোভাবে মেখে নেব। কড়াটা কিন্তু অনেকটাই গরম হয়ে গেছে। আর আমি এর মধ্যে দেখো তেল দিয়ে দিয়েছি। এরপর আমি কিন্তু চিংড়িগুলো খুব ভালো করে নেড়ে ছেড়ে ভেজে কেটে রাখা কচু শাকগুলো আমি কিন্তু সেদ্ধ করার জন্য কড়াইয়ের মধ্যে বসিয়ে দিয়েছি। আর তারপরে কিছুটা নুন দিয়ে দিলাম যাতে কচুটা না কিটায়। তারপর যতক্ষণ না সেদ্ধ হয় ততক্ষণের জন্য আমি কিন্তু ঢাকনা দিয়ে দিলাম। এই দেখো, বাটিতে আমি অল্প পরিমাণ আদা আর রসুন নিয়ে নিয়েছি। এটা কিন্তু আমি এখন শিলে বেটে নেব। আর এই দেখো বন্ধুরা, আমি কিন্তু শিলের মধ্যে অল্প পরিমাণে জিরে নিয়ে নিয়েছি। আর এই জিরেটা কিন্তু আমি এখন বেটে ফেলবো। মশলা বাটতে বাটতে কিন্তু আমার কচু শাকটা একেবারেই সেদ্ধ হয়ে গেছে। আর আমি এই ঝুড়ির মধ্যে ঢেলে নিচ্ছি। জানো তো বন্ধুরা, এই গরম উনানেই কিন্তু আমি এর আগে করে নিয়েছি ভাত আর উচ্ছে ভাজা। আর তারপরে কিন্তু এটাই আজকের আমি তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আর এই কচু শাকের তরকারি দিয়েই কিন্তু আজ আমরা সবাই মিলে ভাত খাবো। আর অন্য কোনো তরকারি কিন্তু আমি আর করিনি। সেদ্ধ করা কচু শাকের জলগুলো কিন্তু আমি খুব ভালোভাবে ছেঁকে নিচ্ছি। তারপরে কিন্তু আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। এই দেখো, বেটে রাখা জিরেটা কিন্তু আমি এবার সবার শেষে তরকারির মধ্যে দিয়ে দেব। এই দেখো, আজকে তরকারিটা কিন্তু আমার হয়ে গেছে। আর তোমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও।